বিশ্বকাপের স্বপ্ন ভাঙল মূল আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের। কানাডা ও মেক্সিকোর পর এবার শেষ 16 থেকেই বিদায় নিল তারা। শেষ 8-এ জায়গা পেয়েছে বেলজিয়াম। ক্ষমতার দাপট দেখিয়ে লাল কার্ড বাতিল করেও শেষ রক্ষা হয়নি যুক্তরাষ্ট্রে। বিতর্ক, রাজনৈতিক হস্তক্ষেপ আর ঘরের মাঠের বাড়তি প্রত্যাশা কোনোটাই শেষ পর্যন্ত কাজে আসেনি, বরং গোছানো ফুটবল আর নিখুঁত ফিনিশিংয়ে যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। আরও জানাচ্ছেন মাহফুজ মুকুল। সিয়াটলের গ্যালারিতে ছিল হাজারো মার্কিন সমর্থকের স্বপ্ন, কিন্তু 90 মিনিট শেষে সেই গ্যালারি হয়ে ওঠে নীরব। ঘরের মাঠে বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে বেলজিয়ামের কাছে 4-1 গোলের বড় ব্যবধানে হেরে শেষ হয়ে যায় যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান। ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল বেলজিয়ামের। 9 মিনিটে চার্লস ডি ক্যাটেলারের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। 31 মিনিটে মালিক টিলম্যানের দুর্দান্ত ফ্রি কিকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র, কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় মাত্র 2 মিনিট। 33 মিনিটে আবারও ডি ক্যাটেলারের নিখুঁত হেড, আর প্রথমার্ধে শেষ হয় বেলজিয়ামের 2-1 ব্যবধানের লিড। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র, কিন্তু নিজেদের ভুলেই আরও গভীর হয় বিপর্যয়। বল ক্লিয়ার করতে গিয়ে গোলরক্ষক ম্যাট ফ্রিজের বড় ভুলের সুযোগ নেন হান্স ভানাকেন। ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়িয়ে দেন তিনি। যোগ করার সময়ে রোমেলু লুকাকুর গোল যেন স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। 4-1 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে বেলজিয়াম। ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিন বালোগান। বসনিয়ার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখায় তিনি এই ম্যাচে নিষিদ্ধ ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হস্তক্ষেপে ফিফা বিতর্কিত বালোগানকে খেলানোর সিদ্ধান্ত নেয়, তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি বালোগান। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল 3 আয়োজক দেশই। এখন বেলজিয়ামের সামনে আরও কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।